এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আটক রাখা বা আবদ্ধ রাখা। এটার যদি আমরা পারিভাষিক সংজ্ঞায় দেই সেটা হলো দুনিয়াবি সকল কাজ, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে অবস্থান করা, পুরুষ হলে, মহিলা মানুষ হলে গৃহে অবস্থান করা, এটাকে বলা হয় এতেকাফ। এতেকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ সমাজের মধ্যে একজন ব্যক্তি যদি এতেকাফ করে তাহলে সবার পক্ষ থেকে এটি আদায় হয়ে যায়। যদি একজনও না করে তাহলে প্রত্যেকটা মানুষ এটার জন্য গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতদিন রোজা পেয়েছেন সব সময়ই তিনি এতেকাফ করেছেন। এতেকাফের গুরুত্বটা এত বেশি যে এ সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে। এই রমজান মাসের এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতটা কেউ যদি ইবাদত করে সারা রাত জেগে জেগে, তাহলে হাজার হাজার মাস ইবাদত করলে যেই সওয়াবটা পাবে, এই একটা রাত ইবাদত করলে আল্লাহ তার আমল নামায় সেই সওয়াবটা দিয়ে দিবেন। আবার বলি সুবহানাল্লাহ। তাহলে স্বাভাবিকভাবেই এই রাতটার গুরুত্ব অনেক বেশি। এই রাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাতে চান নাই, যাতে করে হাতছাড়া হয়ে না যায়, সেজন্য তিনি নিজেও এই রাতটি তালাশ করার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, এই রাত্রি কবে? আমাদের সমাজ এটা নিয়ে মোটামুটি একটা ডিটারমাইন্ড। তারা মনে করে যে এই রাতটা সম্ভবত 27শে রমজান, অর্থাৎ 26 রমজান রাতে। এটা আমরা একটা মোটামুটি ধারণা করে নিয়েছি। আসলে এটা 26শে রমজান রাতেই যে হবে এটার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। এটা কবে হবে সেটার গ্যারান্টি আল্লাহ রাসূল বলেছেন, 20শে রমজানের পর থেকে বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা আল্লাহ রাসূল বলেছেন। এ কারণেই আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে এতেকাফ করতেন, যাতে করে এই রাতগুলো জেগে জেগে আল্লাহর ইবাদত করতে পারেন। প্রত্যেকটা রাত যদি আপনি জেগে জেগে আল্লাহর ইবাদত করেন, তাহলে একটা রাত যে কোনো একদিন যদি হয়ে যায়, তাহলে সেই আমল নামা, অর্থাৎ আপনার সেই আমলগুলো আল্লাহর দরবারে হাজার মাসের চেয়ে অনেক বেশি ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় যুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তার মানে এই একটা রাত পাবার জন্যই মূলত এতেকাফ করা হয়, করতে হয়। এখন আমরা যদি মনে করি হোক না, একজন লোককে কোনো রকম ম্যানেজ করা হয়েছে, সে থাকুক, আমরা বেঁচে গেলাম, ঠিক আছে, আপনি আপনার উপরে যে গুনাহ হওয়া থেকে বেঁচে গেলেন, ঠিক আছে, কিন্তু লাইলাতুল কদর তালাশ করার ব্যাপারে যে ইবাদত, সেইটা থেকে আপনি মাহরুম হলেন। আমি মনে করি এলাকার সামর্থ্যবান প্রত্যেকটা লোকেরই উচিত এতেকাফ করা। এতেকাফ কি শখে মানুষ করে, নাকি একজন এটা মানে আন্দাজি একটা সিস্টেমেটিক ওয়ে বা একটা ফর্মালি মেনটেন করার জন্য করা হয়? না, এটা করতে হবে এ কারণে যাতে লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাই। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, সে 2টি উমরা ও 2টি হজ আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ভাবতে পারেন, 2টা উমরা এবং 2টা হজ করার সওয়াব, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ, কত গুরুত্বপূর্ণ, অথচ আমরা এটা বুঝি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ পালন করতেন। তার ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ পালন করে গেছেন। তারপর তার পত্নীরাও তা পালন করেছেন। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ইতিকাফকারী নিজেকে পাপমুক্ত রাখে এবং তার জন্য পুণ্যসমূহ জারি রাখা হয়। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই চেষ্টা করব যে যার জায়গা থেকে ইতিকাফ করা। ইতিকাফে একেবারে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার খুব বেশি সুযোগ থাকে। আপনি নীরবে, নিভৃতে, একেবারে অন্ধকার, কেউ নাই আপনার আশেপাশে, আপনি আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো বলছেন। এই সময়ে যদি লাইলাতুল কদর পেয়ে যান,
তাহলে আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন এবং এই দোয়া কবুল করার বদৌলতে আল্লাহ হয়তো পরকালে আপনার জন্য জান্নাতের বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে অবশ্যই ইতিকাফ পালন করার। যদি সুযোগ থাকে, আগামী রমজান পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এর কোনো সুযোগ নাই, এর কোনো নিশ্চয়তা নাই। হতে পারে এই রমজানেও আপনি মারা যেতে পারেন, হতে পারে রমজানের পরেও মারা যেতে পারেন। তাহলে এই ইতিকাফের এই এত সুবর্ণ একটা সুযোগ আপনি হাতছাড়া করে ফেলবেন। এজন্য পরামর্শ, তাদের সুযোগ আছে আপনারা ইতিকাফ করবেন।